প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ এমন দুইটি ওজিফা শেয়ার করব যা শুধুই খুশির। যে ওজিফা করলে রমজানের আগেই গায়েবী সুখবর পাবেন ইনশাল্লাহ। ওজিফাটি বুঝতে হলে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনতে হবে। অর্ধেক শুনে ওজিফাটি বোঝা যাবে না। একবার আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেরেশান হালে দেখলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আলী, কি সমস্যা? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি সমস্যা একটি হতো তাহলে বলতাম, আমার সমস্যা তো অনেকগুলি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তাহলে তোমার জন্য একটি কলমাই যথেষ্ট, আর সেই কলমাটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর নবীজি ফরমালেন, হে আলী, এই কলমা কোনো দুঃখ, বিপদ ও পেরেশানিকে ছেড়ে দিবে না। দেখুন কত ছোট ও সহজে আমল, আর এই ছোট্ট আমলটি কত বড় শান্তি ও খুশি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে। মেরাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে অসংখ্য ফানুস দেখতে পেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে প্রশ্ন করলেন, এসব কি? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এটা হলো একটা জিকির। আপনি কি জানেন সেই জিকিরটি কি? হ্যাঁ, সেই জিকিরটি অবশ্যই জানাবো। তার আগে আরাফাতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আরাফাতে আমার ও আমার পূর্বের সকল আম্বিয়া কেরামের দোয়া, আমার আগে যত নবীগণ হজ করতে এখানে এসেছে সকলের একটাই ওজিফা ছিল, আপনি যদি প্রতিদিন সেই ওজিফাটি 100 বার পড়তে পারেন, জীবনে কোনো ধরনের দুঃখ, কষ্ট, বিপদ আসবে না। আর আল্লাহ তাআলা গায়েব থেকে খুশির খবর দিবেন। প্রতিদিন কোনো না কোনো খুশির খবর শুনবেন। প্রিয় বন্ধুরা, আজ তাহলে মোট দুইটি ওজিফা শিখব। প্রথমটি মনে আছে, মেরাজে আসমানে ফানুস। সে ওজিফাটি সম্পর্কে আরো কিছু হাদিস বলি, শুনুন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবীজি একবার আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনের একটি সন্ধান দিব না? আমি বললাম, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেরাজের রাতে প্রিয় নবী আসমানে যে ফানুস দেখেছেন, সেই ফানুসগুলিও হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিরমিজি শরীফে 3581 নং হাদিসে এটাকে জান্নাতের দরজাসমূহ থেকে একটি দরজা বলে আখ্যায়িত করেছেন। তাছাড়া তিরমিজির 3460 নং হাদিসে বলা হয়েছে যে এই জিকিরটি করবে, সাগরের ফেনা রাশির পরিমাণ অপরাধ আল্লাহ তার ক্ষমা করে দিবেন। প্রতিদিন জান্নাতের গুপ্তধন লাভের জন্য এই ওজিফাটি পড়ুন। এবার আসুন আরাফাতের ময়দানে সকল নবীদের ওজিফা কি ছিল তা জেনে নিন। যে ওজিফা দিনে 100 বার পড়লে জীবনে কোনো দুঃখ, কষ্ট, বিপদ আসবে না, বরং প্রতিনিয়ত কোনো না কোনো সুখবর শুনতে পাবেন। সে অত্যন্ত চমৎকার ও মূল্যবান ওজিফাটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি দিনে 100 বার পড়েন, কোনো বিপদ, দুঃখ, কষ্ট আসবে না, আসলেও দূর হয়ে যাবে, আর প্রতিদিন গায়েবী সুখবর আসবে। আর যদি দিনে 10 বার পড়েন, তাহলে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 4 জন দাস মুক্তির সওয়াব লাভ করবেন।